মরুভূমি উত্তপ্ত বালুর বুকে আপনার আমাদেরই চাচা খুড়া বাবারা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে, তবুও আমরা বৈষম্যের শিকার হয়েছি। এই বৈষম্যের অন্যতম কারণ হচ্ছে এই অত্র অঞ্চল নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে। নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে না? এখান থেকে যদি কেউ প্রতিনিধিত্ব হয়, এমপি হয়, তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে এই এলাকার সমস্যাগুলোর কথা জাতীয় সংসদে যাবে এবং সগৌরবে মাথা উঁচু করে বলবে, আমার এলাকা বৈষম্যের মধ্যে রয়েছে, আমার এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার, আমার এলাকায় কর্মসংস্থান দরকার, আমার এলাকায় কৃষকদেরকে ন্যায্য মূল্যে সার কীটনাশক দেওয়া দরকার, আমার এলাকার স্বাস্থ্য ব্যবস্থার অবনতি রয়েছে, আমাদের এই সাধারণ মানুষগুলো সুচিকিৎসা পায় না, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, আমাদের এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, শিল্প কলকারখানা স্থাপনের জন্য আমাদের গ্যাস সংযোগ থেকে শুরু করে বিভিন্ন পৃষ্ঠপোষকতায় আমাদের সন্তানদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করতে হবে। কিন্তু ইতিপূর্বে যারা প্রতিনিধিত্ব করেছে তারা শুধু কি করেছে? আমাদের সন্তানদের চোখে ধুলা দিয়েছে, আমাদের বাবা মার চোখে ধুলা দিয়েছে, কিন্তু আমাদেরকে বৈষম্যের জায়গা থেকে, বেড়াকল থেকে এখনো মুক্ত করতে পারেনি। আমি আজকে আপনাদেরকে সচেতন করতে এসেছি। আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষার্থী হয়ে থাকলে হবে? শিক্ষকরা যদি মুখে আমাদেরকে শিক্ষা দেয় তাহলে কি আমাদের প্রকৃত জ্ঞান অন্বেষণ করা সম্ভব? আসলেই সম্ভব নয়। এখানে শিক্ষার কাঠামোগত গুণগত মান বৃদ্ধি করার জন্য আমাদেরকে শিক্ষার্থীদেরকে গবেষণার মধ্যে নিয়ে আসতে হবে, আমাদেরকে ল্যাব দিতে হবে, আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ শিক্ষার্থী হিসাবে আমাদের মাঠে ময়দানে ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি পর্যাপ্ত পরিমাণ গবেষণার কোনো জায়গা রয়েছে? আপনাদেরকে কি গবেষণা করার জন্য ল্যাব দিয়েছে? আপনারা কি ল্যাবে কখনো যান? এগুলো কাদের দায়িত্ব? এগুলো হচ্ছে জনপ্রতিনিধিদের দায়িত্ব, যারা ল্যাব প্রতিষ্ঠা করবে, শিক্ষার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জায়গায় তদবির করবে। আমার এই এলাকায় 1000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষার্থীদেরকে প্রকৃত অর্থে জ্ঞান ভিত্তিক শিক্ষা দেওয়ার জন্য আমাদের ল্যাব দরকার, আমাদের শিক্ষকদেরকে মানসম্মত ট্রেন আপ দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলা দরকার। তবেই না আমরা আগামী দিন বাংলাদেশের নেতৃত্বে যেতে পারবো, তাই না? তাই আগামী দিন দেশ বদলের জায়গায় আপনাদেরকে আগামীতে আমাদের এই 13শ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে না? আজকের এই 13শ সংসদ নির্বাচনে আপনারা আমাদের যারা আগামী দিন প্রতিনিধিত্ব করবে তাদেরকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার জন্য কাছে বোঝাপড়া করবেন। আপনাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাই। আমি যেহেতু এই অত্র কলেজেরই একজন শিক্ষার্থী, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমি যেহেতু মবসম্বল থেকে, এই প্রত্যন্ত গ্রাম থেকে আজকে আমি ছাত্র প্রতিনিধিত্ব করতে করতে আজকের এই পর্যায়ে এসেছি। আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিন আমি পথ চলতে চাই, এবং আমি যে ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদেরকে প্রতিনিধিত্ব করতে চাই, আমার যোগ্যতা কতটুকু, আমি আপনাদের কথা কতটুকু রাখতে পারবো, আপনাদের পরিবারের কথা কতটুকু রাখতে পারবো, এই সম্পর্কে আপনাদের জানতে হবে, প্রশ্ন করতে হবে। আমার ভুল ত্রুটিগুলো আপনাদেরকে ধরিয়ে দিতে হবে, এবং যেই প্রতিনিধিত্ব আসুক তার ভুল ত্রুটি চোখে চোখ রেখে কথা বলতে হবে। তবেই আমরা আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।